আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহ। মাহতারাম নাজরিন ইকরাম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আলোচনা করব শবে বরাআত সম্পর্কে। শবে বরাআত শাবান মাসের অর্ধেক রজনী, অর্থাৎ 15ই শাবান মাসের 15ই রজনীতে শবে বরাআত হয়। সেই হিসাবে আমাদের এই 2025-এ শবে বরাআত হবে আগামী বৃহস্পতিবার দিন গত রাত্রে, অর্থাৎ 13 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হইবে শবে বরাআত। এই শবে বরাআত সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুন মুবারাকা, অর্থাৎ বরকতপূর্ণ একটি রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক অর্থাৎ 15 রজনী হয়, নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রের বেলা ইবাদত করিবে আল্লাহর আর দিনভর রোজা রাখবে। ইবাদত, নির্দিষ্ট কোনো ইবাদতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যে কোনো একটা আমরা করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন এই শবে বরাআতের ফজিলত সম্পর্কে। নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, অর্থাৎ নবীজি বলতেছেন যে শবে বরাআতের রাত্র যখন হয়, অর্থাৎ যখন সূর্য স্তয় হয়ে যায়, ডুবে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আসমানের উপরে আসেন। দুনিয়ার আসমান যেটা আমরা দেখি, আমাদের উপরে যে আসমানটি, এটি হলো প্রথম আসমান। এই প্রথম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসেন আর এসে বলে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, কে আমার কাছে গুনার জন্য মাপ চাইবে? কে আসো আমার কাছে মাপ চাইবে? অনেক গুনাহ করেছো জীবনে, ফাগফির লাহু, আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, কে আছো আমার কাছে রিজিক চাও, খানা চাও, রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে দিব। আলা মুবতালান ফাআফি, কে কষ্টের মধ্যে আছো, অশান্তির মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, আমার কাছে বলো, আমি তাকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত ঘোষণা করে। এজন্য মুহতারাম নাজরিন ইকরাম, আমরা এই শবে বরাআতের রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করিব, নিজের জন্য করিব, পুরো দেশবাসী সমস্ত উম্মতে মুসলিমার জন্য দোয়া করিব, উলামাদের জন্য দোয়া করিব, মাসাজিদ, মাকাতিব, খানকা, মাদারিস জন্য দোয়া করিব, যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেফাজত করেন এবং সমস্ত মানুষকে, যে কোনো ধর্মের মানুষ হোক তারা, প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করিব, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে, জালিমদেরকে হেদায়েত দান করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানের মান সম্মান ইজ্জতকে হেফাজত করে। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।